হ্যাঁ দেবদা, এটা কি করার কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, তুমি ধূমকেতুর মুই পোষণ করতে এসেছো, মুই পোষণ করে বাড়ি চলে যেতে পারতে। আবার শুভশ্রী তোমাকে ফলো করেছো, তুমি তাকে আবার ফলো ব্যাক করেছো, কোনো প্রয়োজন ছিল? তুমি এইসব করার পরে আমি তোমার ভিডিও দেখার পরে এত ইমোশন হয়ে গেছিলাম, আমি তো ভুল করে আমার এক্স গার্লফ্রেন্ডকে ফলো করে ফেলেছি। সেইটা দেখার পরে আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড যাওয়ার কি কেলানো কেলানো, তোমারে বলবো তোমরা দাদা। আরে কাল থেকেই তোমার ফোনটা জমা দিয়ে রেখে দিয়েছে, গার্লফ্রেন্ডের কাছে জমা নিয়ে রেখে দিয়েছে আমার ফোন আর দিচ্ছেই না, বলছে আর তোর কটা এক্স গার্লফ্রেন্ড আছে তাদের নাম্বার বার কর, নাহলে তোর একদিন কি আমার একদিন। আরে কাল থেকে তো দানে আমার তাড়া করতে দাদা, আমি কি করবো আমি বুঝতে পারছি না। আরে তুমি নিজের বাসটা তো নিলে, সঙ্গে আমার বাসটাও তো দিয়ে চলে গেলে। হ্যাঁ, আমাদের মতো ইয়ং ছেলে পিলেদের এত ইমোশন করার কোনো প্রয়োজন ছিল? আরে তুমি তোর উপরি থেকে গিয়ে বলে দেবে যে মুভি পয়সন করছি, টাকা পয়সার ব্যাপার আছে, ওই জন্য আমি একটু এরকম করেছি, কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে কি বলবো? আরে জীবনের ব্যাপার চলে যেতে পারে, যখন তখন খুন করে দিতে পারে। আমার মনে হয় আর বেশি দিন বাঁচা হয়ে উঠবে না দাদা। তোমার এই ইমোশনের চক্করে যে আমি যে বাঁশ খেয়ে গেলাম বলে বলতে পারো দাদা, তুমি একটা কিছু করো। দাদা দাদা আমি বুঝতে পারছি না। আরে হ্যাঁ রে বাবা, যাচ্ছি। আরে না না, কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে আমি কথা বলছি না, দেখতে পেয়েছো? একটু ভিডিও বানিয়ে তোমার সঙ্গে বলছি বলে আবার আমার গার্লফ্রেন্ড চিৎকার করে ডেকে ডেকে বলছে যে কোন মেয়ের সঙ্গে কথা বলছিস। দাদা আমি বলে বলে বেশি দিন বাঁচবো না দাদা।